নারী পুরুষকে বাধ্যকরণ কুফরি মন্ত্র। জি হ্যাঁ, ঠিক শুনছেন। নারী এবং পুরুষকে বাধ্যকরণ একটা কুফরি মন্ত্র। যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে এই গোটা মাসটা আপনাদেরকে একটার পর একটা মন্ত্র দিব। প্রত্যেকটা মন্ত্রই বেশিরভাগ হবে কুফরি। যেহেতু আপনারা চেয়েছেন আপনাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমি একটার পর একটা আপনাদেরকে কুফরি মন্ত্র দিয়ে থাকব। যতদিন পর্যন্ত আপনারা এটার পরিবর্তন না চাইবেন ততদিন পর্যন্ত আমি দিতে থাকব। কারণ আমি যদি বছরের পর বছর আপনাদেরকে মন্ত্র দিতে থাকি, তাহলে এই কুফরি মন্ত্রই যদি দিতে থাকি তাহলে ৩৬৫ দিন। বৎসরে ৩৬৫ দিন আমার একটা কিতাবের মন্ত্র শেষ হবে না। তো আল্লাহর রহমতে অসংখ্য অগণিত কিতাব আমার কাছে রয়েছে যেগুলোতে মন্ত্র দিয়ে ভরপুর। তো আজকে যে কিতাব থেকে আপনাদেরকে মন্ত্রটা দিচ্ছি এটা হচ্ছে শয়তানি একটা কিতাব। ঠিক আছে? তো এই মন্ত্র এটা হচ্ছে অবাধ্য নারী পুরুষকে বাধ্য করো। নারাজি নারী পুরুষকে বাধ্য করো। ঠিক আছে? যে সমস্ত নারী বা পুরুষ আপনার কথার বাহিরে, আপনার কথা শোনে না, এই সমস্ত নারী পুরুষকে এটা দিয়ে বাধ্য করতে পারবে। এবং সাধারণ যদি কোনো ব্যক্তিকে বাধ্য করতে চান এটা দিয়ে করতে পারবে। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। তো আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে নারী বা পুরুষকে বাধ্যকরণ একটি কুফরি মন্ত্র, পরীক্ষিত একটা আমল। যদি সঠিক নিয়মে করতে পারেন 100% ফলাফল পাবেন সুনিশ্চিত, কোনো প্রকার সন্দেহ নেই। কাজ করলেই কাজের ফলাফল আপনি দেখতে পারবেন। এখন এই যে কাজটা যে আপনারা করবেন, এই কাজটা কিভাবে করবেন এবং এই কাজটার নিয়মগুলো কি, এগুলো তো আপনাদের জানতে হবে। এগুলো জানার জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। যদি ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে চান আর দেখতে পারেন, তাহলে আমি কিন্তু আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারবো যে কিভাবে এই কাজটা আপনারা করলে এই কাজের সঠিক ফলাফলটা আপনারা পাবেন। ঠিক আছে? তাহলে কি করতে হবে? আপনাকে ধৈর্য নিয়ে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে হবে। যদি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন, তাহলে সঠিক সমাধানটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো একটা কথা মনে রাখবেন, যারা আমাকে দিয়ে কাজ করাতে চান, যারা ফোন করেন, "ওস্তাদ আমার এই কাজটা করে দেন। হুজুর আমার এই কাজটা করে দেন। গুরুজি এই কাজটা করে দেন।" তো কাজটা করে দেন, টাকা দিবনি, পয়সা দিবনি বা কাজ করে হয়ে গেলে পরে টাকা দিব। ভাই আসলে আমি এই কথাটা আপনাদেরকে কতবার বলবো যে আমাকে দিয়ে যদি আপনারা কাজ করান তাহলে আমাকে টাকা দিয়ে সিরিয়াল অনুযায়ী আপনাকে কাজ করে নিতে হবে, ধৈর্য থাকতে হবে। কারণ আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবানিতে আপনাদের দোয়া আশীর্বাদে যে পরিমাণ কাজ আমার কাছে আছে, আপনি সরাসরি আসলেই যে আপনাকে কাজ করে দিতে পারবো এমনটা না। আমার কাছে কাজ নিয়ে আসলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য নিয়ে আপনি যদি কাজ করাতে চান তাহলে টাকা দিয়ে সিরিয়াল নিয়ে আপনাকে কাজ করতে হবে। এর বাইরে আপনি চাইলেন যে এই মুহূর্তে আমাকে কাজ করে দিতে হবে। জি না, আমি করে দিতে পারবো না। আপনি অন্য কোথাও দেখেন। যারা বলেন যে আমি বিভিন্ন জায়গায় টাকা দিয়েছি, টাকা দিয়ে ধরা খেয়েছি। আরে ভাই এই সমস্ত কথা বলে লাভটা কি? সবাই তো দুনিয়াতে চোর না। আর সবাই যে সাধু তা না। যেমন আমার ভিডিওগুলো একের পর এক চুরি করতেছে। আপনারা দেখছেন কিনা জানি না। ভারতের কিছুগুলো চ্যানেল আমার কন্টিনিউ ভিডিও নিয়ে যাচ্ছে। মানে একটার পর একটা ভিডিও স্ক্রিনশট দিচ্ছে। সেগুলো আবার ওর পেজে ছাড়তেছে। Facebook পেজে ছাড়ে। জয় মা কালী, তারপরে জয় মা তারা, এরকম কয়েকটা চ্যানেল আছে। মা কালী কি জানি একটা নাম দেখলাম। এই বেচারাগুলো আমার একটার পর একটা ভিডিও স্ক্রিনশট দেয়, ওর পেজে ছাড়ে। একটা এআই দিয়ে একটা রেকর্ডিং বানাইছে। এ গুরুজি আপনার এই মন্ত্র দিয়ে আমি কাজ করছি। আমার কাজ করার পরে আমার স্বামী সন্তান সব চলে আসে। আরে বেটা, বশীকরণ কি অত সহজ জিনিস নাকি? মামুর বাড়ির আবদার? হ্যাঁ? শালা নিজে একটা ভণ্ড, এ যা শুরু করছে এই প্রতারকের কারণে, মানে এমন একটা অবস্থা যে বলতেও পারি না, সইতেও পারি না। পরে যদি কিছু বলতে যাই এটার উপরেও আমার এই কমপ্লেন মারবে। হ্যাঁ, মানে একজন চুরি করতেছে, চোরকে চোর বললেও এটা আমার দোষ।
সত্য কথা বলাও অপরাধ। তো যাই হোক, এখন এই যে মন্ত্রটা আপনাদের সামনে নিয়ে আসলাম, মন্ত্রটা চন্দ্রের উপরে চন্দ্রা নাক বন্ধন করি, ঠিক আছে, পাতালে বাসিনু টেনে আন, উমুকের রাহু ত্রিধারী যক্ষী নাগরানী। এটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা আপনাকে জপ করে নিতে হবে। এই মন্ত্রটা যদি জপ করে নিতে পারেন, এটাকে জপ সিদ্ধি করে নিতে পারেন, তাহলে এই মন্ত্রদের যে কোনো মুহূর্তে আপনি কাজ করতে পারবেন। যে কোনো মুহূর্তে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। তো এই মন্ত্রটা আপনি যখন জপ সিদ্ধি করবেন, সে দিনটা কখন? আসেন আপনাদেরকে নিয়মটা বলে দিই। যে মন্ত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, এই মন্ত্রটাকে সর্বপ্রথম 712 বার পাঠ করলে এই মন্ত্র সিদ্ধি লাভ করবেন। কারণ কুফরি মন্ত্র যেগুলোই পড়বেন বা যেগুলো দিয়ে কাজ করবেন, এগুলো জপ সিদ্ধি করে নিতে হয়। শতকরা 99% মন্ত্রকে আপনার জপ সিদ্ধি করে নিতে হবে। তাছাড়া এই মন্ত্র দিয়ে আপনি কাজ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এই মন্ত্রের প্রত্যেকটা মন্ত্রের সঙ্গে অসংখ্য অগণিত জিন রয়েছে, শয়তান জিন রয়েছে। এই জিনগুলোই মূলত আপনার বশীকরণের কাজগুলো, বাধ্যকরণের কাজগুলো করে থাকে। তো যখন আপনি এই মন্ত্রটা জপ সিদ্ধি করবেন, তখন এই মন্ত্রের যে সমস্ত জিন থাকে, এই শয়তান জিনগুলো আপনার নিয়ন্ত্রণে চলে যাবে। তারা আপনাকে ওস্তাদ মানবে, গুরু মানবে এবং আপনাকে মনিব মেনে আপনার কাজগুলো নরমালি করে দিবে। এখন আপনার যেটা করতে হবে, সর্বপ্রথম এই মন্ত্রটাকে শনিবার অথবা মঙ্গলবার দিনে এই মন্ত্রকে 712 বার পাঠ করে এটার সিদ্ধি লাভ করতে হবে। তারপর ছেলে বা মেয়ের কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে। আপনি যাকে বশীকরণ করতে চান, এটা দিয়ে ছেলে এবং মেয়ে উভয়কে বশীকরণ করতে পারবেন। যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন, তার একটা কাপড় নেবেন। পুরাতন কাপড় হোক, নতুন কাপড় হোক, যে কোনো কাপড় হলেই হবে। কাপড়টা চুরি করে নেন বা সামনে নেন, পিছনে নেন, যেমনে খুশি সামনে নেন। এই কাপড় দিয়ে একটা পুতুল বানাতে হবে। পুতুলের মতো একটা তার আকৃতি তৈরি করতে হবে। তৈরি করার পর আপনি যেটা করবেন, তার আকৃতি তৈরি করার পর আপনি যেটা করবেন, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আকৃতি তৈরি করার পর ওই পুতুলের শরীরে অর্থাৎ বুক বরাবর এই মন্ত্র পড়ে আপনি ফুঁক দিবেন। কতবার পড়বেন? 108 বার। 108 বার এই মন্ত্র জপ করে পুতুলের উপরে ফুঁক দিবেন এবং এই পুতুলটিকে একটা বোতলের ভিতরে মধু নিবেন। সেই বোতলের ভিতরে মধু রেখে এই তাবিজের পুতুল আপনি মধুর বোতলের ভিতরে সুন্দরভাবে আটকিয়ে রাখবেন এবং তাবিজের এই পুতুলটাকে ডুবিয়ে রাখবেন, যেন মধুর ভিতরে ডুবিয়ে থাকে। তো আপনার কাজ শেষ। সঙ্গে সঙ্গে বশীকরণ হবে, সঙ্গে সঙ্গে সেই নারী বা পুরুষ আপনার জন্য পাগল, দেওয়ানা, অস্থির হয়ে যাবে। যেহেতু কুফরি কাজ, আপনারা জেনে বুঝে করবেন। এই কাজ করতে গিয়ে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তির কারণে আপনার যদি শারীরিক মানসিক ক্ষয়ক্ষতি হয়, এর জন্য আমার চ্যানেল বা আমি দায়ী থাকবো না। আমি সাবধান করে দিলাম, কারণ এগুলো সাধারণ কোনো কাজ না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।